হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ম্যাথ ড্রিমস লাইফ চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি রমজান স্যার। আজকে আমি তোমাদের সামনে দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় পত্র থেকে আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। যদি তোমাদের এই অধ্যায় থেকে সমস্যা থাকে তাহলে তোমরা যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে থাকে, ইনশাল্লাহ খুব সহজভাবে বুঝতে পারবে। এবং এই প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, বিভিন্ন বোর্ডে এসেছে, এই জন্য আমি এই প্রশ্নটা তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আর কি। তো চলুন, আর প্রশ্নটা নেওয়া হয়েছে রূপান্তর প্রকাশনের বই থেকে, 6 নম্বর প্রশ্ন আর কি। দেখো যে এত মূল দ্বারা গঠিত সমীকরণ নির্ণয় করো। আর এই সমীকরণ বা এই প্রশ্নটা সলিউশন করতে গেলে আমাদের বা তোমাদের কি সূত্র লাগবে বা বেসিক লাগবে তা এখানে দেওয়া আছে। যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এর মধ্যে আলফা বিটা হলে তারা আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ এবং আলফা বিটা সি বাই এ মূলধারের যোগফল মাইনাস বি বাই এ এবং মূলধারের গুণফল হচ্ছে সি বাই এ। আর এই মূল দ্বারা যদি গঠিত নতুন সমীকরণ যদি তৈরি করতে যায় তাহলে এখানে লিখতে হবে এক্স স্কোয়ার মাইনাস মূলধারের যোগফল ইন্টু এক্স প্লাস মূলধারের গুণফল ইকুয়াল 0। এই ফর্মুলাগুলো আমাদের কাজে লাগবে এই মুহূর্তে। চলুন, সময় নষ্ট না করে আমরা একটু সলিউশন করার জন্য চেষ্টা করি। আর এখানে আমরা লিখব, আমরা জানি আর কি দ্বিঘাত সমীকরণে একটি মূল দেওয়া আছে, সমাধান দ্বিঘাত সমীকরণের একটি মূল জেড 2 প্লাস রুট 3i। আমরা জানি কি জানি, দ্বিঘাত সমীকরণের মূল জটিল মূলদ্বয় দ্বিঘাত সমীকরণের জটিল মূলদ্বয় অনুবন্ধী যুগলে থাকে। অতএব অপর মূলটি হবে জেড বার ইকুয়াল কত 2 মাইনাস রুট 3i। তাহলে এখানে একটা মূল আছে আর এখানে একটা মূল। এখন মূল দ্বয়ের যোগফল, মূল দ্বয়ের দ্বয়ের যোগফল জেড প্লাস জেড বার ইকুয়াল টু কত, জেডের মান হচ্ছে এই এখানে মার্কিং করে দিলাম, এই জেডের মান। তাহলে কত লেখা যায় 2 প্লাস রুট 3i প্লাস জেড বারের মান হচ্ছে এই। তাহলে এখানে লেখা যাবে 2 মাইনাস রুট 3i। তাহলে এখানে এটার একটা কাটা 4। তাহলে আমরা যোগফল পেলাম এত। এরপর একটু গুণফলটা ডান দিকে চলে গেল এবং গুণফল হচ্ছে এই দুটার গুণফল। এটার একটা গুণ করলে আমরা পাবো 2 প্লাস রুট 3i ইন্টু 2 মাইনাস রুট 3i, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b, 2 এর উপর স্কোয়ার রুট 3i তারপর স্কোয়ার, তাহলে 4 মাইনাস রুট স্কোয়ার কাটা থাকে 3i স্কোয়ার করলে -1 হয়। i স্কোয়ার মানে কি -1 আর এই মাইনাসে প্লাস 3 ইকুয়াল কত 7। এখন আমরা লিখব নির্ণীয় সমীকরণ x স্কোয়ার মাইনাস 4x
প্লাস 7 ইকুয়াল 0, এই আর কি। আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। আর সেই সাথে আমার এই ভিডিওটি যারা নতুন দেখছো বা চ্যানেলটিতে যারা নতুন, ভিডিওটি দেখার শেষে অবশ্যই একটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। আর যারা করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর সেই সাথে পরবর্তীতে কোনো এক সময় তোমাদের সামনে এরকম ভিডিও ক্লাস নিয়ে আসবো। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।